চলে যেতে পারে, ফ্লাইটে আপনি আছেন, তাই সতর্কতামূলক নামার আধা ঘন্টা আগে এহরাম বাঁধার জন্য ফ্লাইটেও আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়, সেখানেও ঘোষণা দেওয়া হয়। এহরাম আমরা বললাম এতক্ষণ এহরামের প্রস্তুতি। এখন আমরা এহরাম বাঁধবো। এহরাম বাঁধার ক্ষেত্রে দুটি কাজ। প্রথম কাজ হলো আন্তরিকভাবে নিয়ত করা। ইসলামের যত ইবাদত রয়েছে সব ইবাদতের নিয়ত করতে হয়, কিন্তু নিয়ত কোনোটাই মুখে নয়, নিয়ত হলো কোথায়? অন্তরে ইচ্ছা বা সংকল্প করা, এটাই হলো নিয়ত। আপনার এই হজ নফল হবে না ফরজ হবে, আপনার এই হজ নিজের পক্ষ থেকে না কার পক্ষ থেকে, সেগুলি আন্তরিকভাবে আপনি দৃঢ়ভাবে সংকল্প করবেন। দ্বিতীয়, আপনি মৌখিকভাবে স্বীকৃতি দেবেন এই হজের বিষয়। প্রথম যেহেতু তামাত্তু হজ, এই তামাত্তু হজের প্রথম পর্বটা হলো কি? উমরা। এই জন্য আপনি সেই সময় আন্তরিকভাবে নিয়ত করার পরে মৌখিকভাবে স্বীকৃতি দেবেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। বলেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। এভাবে আপনি মৌখিকভাবে স্বীকৃতি দেবেন। এই আন্তরিক নিয়ত করা, মৌখিক স্বীকৃতি দেওয়া, এর মাধ্যমে আপনি ইহরাম কি করলেন? বেঁধে ফেললেন। ইহরাম বেঁধে ফেললেন। এখানে একটি ভুল হয়, মক্কা থেকে গিয়েও আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে যে আমরা তো এই ঘটে গেছে, কি মা বোনদেরকে স্মরণ করে দিচ্ছি বা আপনাদের সাথে যারা থাকবে তাদেরকেও, এই যাওয়ার দিন হতে পারে কোন মেয়ে মানুষের যদি পিরিয়ড শুরু হয়ে যায়, সাধারণ ধারণা মনে করে যে পিরিয়ড অবস্থায় তো সালাত নেই, সিয়াম নেই, অতএব আমি ইহরামটা কিভাবে বাঁধবো, এই জন্য এইভাবে চলে যায়। না, পিরিয়ড আসলেও আপনাকে সেই অবস্থাতেও ইহরাম বেঁধেই মিকাত অতিক্রম করতে হবে। এজন্য বাসা থেকে যে প্রস্তুতি, গোসল টোসল বা ইত্যাদি সবকিছু এগুলি করে নেবেন, এতে কোনো সমস্যা নেই। আপনার জন্য সালাত নিষিদ্ধ, সালাত আদায় করবেন না। আর ইহরামের জন্য যে আন্তরিকভাবে নিয়ত করা এবং মৌখিক স্বীকৃতি দেওয়া, সেটা অবশ্যই একজন মেয়ে মানুষ, ওনার যদি পিরিয়ড শুরু হয়ে যায়, তিনিও এই ইহরাম বেঁধে মিকাত অতিক্রম করবেন। যদি ইহরাম বেঁধে মিকাত অতিক্রম না করা হয়, তাহলে হয় আবার মিকাতে ফিরে এসে ইহরাম বাঁধতে হবে। যদি অসম্ভব হয়, তাহলে যেখানে পৌঁছে গেছে সেখানেই তিনি ইহরাম বাঁধবেন, আর এটি ছুটে যাওয়ার কারণে একটা দম তার জন্য দেওয়া অপরিহার্য হবে। এভাবে আসি আমরা, ইহরাম বাঁধা হলো। ইহরাম বাঁধার পরেই যে বাক্যটি পাঠ করব সেটি হলো তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই বাক্যটি মনে রাখবেন, একটু বোঝার চেষ্টা করবেন অর্থটা কি বলছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, সকল দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হচ্ছে। এটি হলো মুসলিমদের তালবিয়া আর মুশরিকদের তালবিয়ার মাঝে পার্থক্য। এই তালবিয়ার মাধ্যমে আপনি নিজেকে আল্লাহর সাথে সকল প্রকার শিরক থেকে মুক্ত ঘোষণা করছেন। আল্লাহ আমাদের সকল ক্ষেত্রে শিরক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। তালবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উত্তম হজ হলো যে হজে বেশি বেশি আওয়াজের সাথে তালবিয়া পাঠ করা হবে। দ্বিতীয়, তিনি বলেন এই তালবিয়ার আওয়াজ যতদূর যাবে, ডানে বামে সামনে পিছনে গাছপালা পাহাড় পর্বত সব কিছুই কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে। তাই পুরুষদের উচিত আওয়াজের সাথে বেশি বেশি, এককভাবে সমষ্টিগতভাবে নয়, এই তালবিয়া পাঠ করা। আমরা ইহরামে প্রবেশ করলাম। মনে রাখবেন, ইহরাম অবস্থায় বেশ কিছু কাজ কি রয়েছে? নিষিদ্ধ। এগুলি খেয়াল রাখতে হবে আপনাকে। নিষিদ্ধ কাজগুলি একটু মনে রাখবেন। নারী পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। পুরুষদের জন্য সুন্নাহ হলো এই যে আপনি আন্তরিকভাবে নিয়ত করবেন, মৌখিক স্বীকৃতি দিবেন, এর আগে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন বা করাটা সুন্নাহ। অর্থাৎ এই নিয়ত করার আগে কাপড় পরেছেন, প্রস্তুতি নিয়েছেন, নিয়ত করবেন, তার আগে সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহরামের পূর্বে এবং হালাল হওয়ার পূর্বে আমি সুগন্ধি মাখিয়ে দিতাম। সুতরাং এটি সুন্নাহ, যদি সম্ভব হয় খেয়াল করবেন। দ্বিতীয় আসুন, নিষিদ্ধ জিনিসগুলি আমরা বললাম, নারী পুরুষ সকলের জন্য সকল প্রকার সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। দ্বিতীয় নাম্বার,
নারী পুরুষ সকলের জন্য মাথা থেকে হোক বা গোটা বডি থেকে হোক চুল কাটা এবং তুলে ফেলা নিষিদ্ধ। তৃতীয় হলো নারী পুরুষ সকলের জন্য হাত পায়ের নখ কাটা এবং তুলে ফেলা নিষিদ্ধ। চতুর্থ, নারী পুরুষ সকলের জন্য স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ। পঞ্চম, নারী পুরুষ সকলের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, বিবাহের প্রস্তাব দেওয়া নিষিদ্ধ। সকলের জন্য স্বামী স্ত্রীর মেলামেশা নিষিদ্ধ এবং মেলামেশা পূর্ব বিনোদন যা রয়েছে সেটিও নিষিদ্ধ। এগুলি নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। পুরুষদের জন্য বিশেষ নিষিদ্ধ কাজ, পুরুষদের জন্য নিষিদ্ধ হলো সেলাই করা কাপড় পরিধান করা নিষিদ্ধ। সেলাই করা কাপড় দ্বারা কি বোঝানো হয়? কোনো কাপড়ে শুধু সেলাই থাকলেই এটি উদ্দেশ্য নয়। সেলাই করা কাপড় দ্বারা উদ্দেশ্য হলো সাধারণত আমরা পোশাক হিসাবে যেগুলি ব্যবহার করি, চাই লম্বা জামা পরেন, পাঞ্জাবি বলেন, শার্ট বলেন, জ্যাকেট বলেন, কোট বলেন, স্যান্ডো গেঞ্জি বলেন, হাতাওয়ালা গেঞ্জি বলেন, যত কিছু উপরের অংশে পরা হয় পোশাক হিসাবে, ঠিক নিচের অংশে যা কিছু পরা হয়, প্যান্ট বলেন, পায়জামা বলেন, আন্ডারওয়্যার বলেন, সবকিছু এগুলি হলো নিষিদ্ধের অন্তর্ভুক্ত। আপনার ঠান্ডা অনুভব হচ্ছে, গায়ে একটা চাদর দিয়েছেন, দুই পার্শ্বে চাদর মোড়ানো রয়েছে অথবা এমব্রয়ডারি করা রয়েছে, এগুলি সেলাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অথবা কোমরে আপনি একটা বেল বাঁধলেন, বেলটাতে কি আছে? সেলাই আছে, এটিও সেলাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অথবা আপনি পায়ে জুতা পরেছেন, স্যান্ডেল পরেছেন, সেই স্যান্ডেলগুলি কি করা রয়েছে? সেলাই করা রয়েছে, এটাও সেলাইয়ের অন্তর্ভুক্ত নয়। অথবা হাতে ঘড়ি পরেছেন, চামড়ার ফিতা রয়েছে, এই ফিতাটাতে সেলাই করা আছে, এটাও সেলাইয়ের অন্তর্ভুক্ত নয়। সেলাই বলতে যেগুলি পোশাক হয় সেটি অন্তর্ভুক্ত। পুরুষদের জন্য এই সেলাই করা কাপড় নিষিদ্ধ। দ্বিতীয় হলো পুরুষদের জন্য নিষিদ্ধ হলো মাথা ঢাকা। টুপি চলবে না, পাগড়ি চলবে না, কোনো কাপড় দিয়ে মাথা ঢেকে রাখবেন এটা চলবে না। গরমের কারণে ছাতা নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু কোনো কিছু দিয়ে সরাসরি মাথা ঢাকানো চলবে না। পুরুষদের জন্য চেহারা ঢাকানো চলবে না, চেহারা খোলা থাকবে। এগুলি হলো পুরুষের জন্য নিষিদ্ধ। নারীদের জন্য নিষিদ্ধ